ওর মাথায় হচ্ছে গিয়ে মানে খেরা ভূত যদি ধরে মানে ওর মাথায় যেটা মানে কি বলবো যেটা ভূত ধরবে সে ভূত ছাড়ানো খুব মুশকিল। সে গন্ডগোল করেই হোক আর যাই করেই হোক আলটিমেট এই কাজটা কিন্তু করবেই। কি গো, তোমার কাজ এখনো শেষ হয়নি? বন্ধুরা দেখতে পাচ্ছেন কাবেরী মানে সকাল থেকে এখনো পর্যন্ত বসেনি। মানে ওর মাথায় যেটা মানে কি বলবো যেটা ভূত ধরবে সে ভূত ছাড়ানো খুব মুশকিল। সে গন্ডগোল করেই হোক আর যাই করেই হোক সেই ভূতটা কিন্তু আলটিমেট সেই কাজটা কিন্তু করবেই। তো ভূত ধরা কেন বলছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। লুকটা একবারে কীরকম চেঞ্জ করেছে দেখুন। এই ঘরটার লুকটা চেঞ্জ হয়েছে, হাতটা ঘুরিয়ে দিয়েছে। এই যে দেখুন, এখানে একটা লম্বা রকমের যে শোকেস মতো ছিল সেটাও বের করে দেওয়া হয়েছে। দেখতে কারণ পাচ্ছেন এখানে ঘুরিয়েছি বলতে কি বলুন তো, এই এত অতিরিক্ত গরম, এই যে তিনটে জানালা ঘরে, তো তিনটে জানালা খোলা যেত না। একটা এইদিকে খোলা যেত, এইদিকে খোলা যেত না, যেহেতু এইটা মুখটা এইদিকে করা ছিল। আর এইটাও যেহেতু ওই লম্বা রকমের ইটা ছিল ওই শোকেসের মতোটা, সেই জন্য এই জানালাটাও খোলা যেত না। সেই জন্য আজকে মানে খাটটা ঘুরিয়েছি। আর এই যে এখানে যেটা ছিল শোকেস মতো সেইটা, সেই যে ছোট ঘরটা আমরা খেতে বসি সেই রুমটায় রেখেছি। আর আজকে সকাল থেকে গোটা ঘর পরিষ্কার করা চলছে। আবার কি হয়েছে বলুন তো, একটা ঘটনাও ঘটেছিল বলতে, এই যে এখানে শোকেসটা ছিল সেটা সেই রুমটায় ঢুকতে চাইছিল না। আবার একটা লোককে ডেকে আবার সেইটাকে ভেঙে ঢোকানো হয়েছে। ভেঙে নয় মানে সেইটাকে পাতাটাকে তুলে তারপরে হচ্ছে গোছ করতে হয়েছে। তো যাই হোক, ও কি বলুন তো, আমার মুখ দেখতে পারেননি আপনারা, এই যে আমি এটাই বলছি, ওর মাথায় হচ্ছে গিয়ে মানে খেরা ভূত যদি ধরে সে গন্ডগোল আর যাই করেই হোক ও কিন্তু আলটিমেট কাজটা করেই ছাড়বে। আমি বললাম যখন সময় হবে তখন করব। তো ও বললো না, আমি তো বাইরে পরিষ্কার করেছি, ওই ঘরটা পরিষ্কার হয়ে সেখানে তক্ত বসা ঢুকিয়েছে, ওইখানটা পরিষ্কার ওই ঘরটা গোছ করে রেখেছিল যে এইখানে এই জিনিসটা ঢুকবে বলে ওই ঘরে রাখবে। এই শোকেসটা যেখানে আমাদের ঘরের মধ্যে ছিল, এই জায়গাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। এই যে এইখানটায় শোকেসটা ছিল, জানেন তো, লম্বা হয়ে শোকেসটা ছিল। তো ঘরের লুকটা এই জন্য চেঞ্জ করেছে, দেখতে পেয়েছেন, সেটা বেরিয়েছে। একবারে খালি খাটটুকু আছে, খাটটাকেও আবার দরজার জানলাগুলো ভালো করে খোলা যাবে না বলে এই যে এইভাবে। আর আজকে সকাল থেকে কোনো ব্লগ করতে পারিনি, এখন একটু আপনাদের কাছাকাছি মানে একটু কথা বলতে আসা এই যা। কারণ আর অন্য দিনের তুলনায় আজকে মনে হয় বেশি গরম। না আমি কাজকর্ম করছি বলে গরম লাগছে সেটা বুঝতে পারছি না। তো যাই হোক, প্রচণ্ড গরম লাগছে। তো আমি কানে টানে কিছুই পরিনি, সব কিছু খুলে রেখেছি, এতই গরম। আমার আবার এখানটায় একটা মানে এখানে হাতে যেমন পোকা চড়ে গিয়েছিল, এই কানের গোড়াতেও একটা মানে ওই যে কোনো বিষাক্ত পোকা মনে হয় চড়ে গেছে। কারণ এখানটাও লাল হয়ে গেছে, ব্যথা ব্যথা লাগছে মাঝে মাঝে। যদিও আজ সকালবেলা কাকু এসেছিল, হ্যাঁ কাকু এসেছিল, এই যে উপর দিকটা একটু ঝেড়ে দিয়েছিল, দেখতে পেয়েছেন, এই যে পর্দাটা ছিল মানে কাপড়ের পর্দাটা, তো সেইটা। তারপরে আরেকটা লোক এসে সে কাঠের মিস্ত্রিকে ডেকেছিলাম, সে এসে তারপর বাকি কাজটা করেছি। আজকে মোটামুটি যতটা পেরেছি গুছিয়েছি, তো গুছানোর তো কোনো শেষ নেই। আর ঘর মুছা থেকে কালকে কিছুটা করব। তো সেই রুমটাও আপনাদেরকে দেখাবো। আর এখন ঘড়িতে প্রায় 8:30 বেজে গেছে। তো সন্ধ্যা থেকে সব কাজকর্মও হয়ে গেছে, এখন শুধু রাত্রিতে রান্না করতে যাব। রাত্রিতে কি রান্না হয়, তো এই জল ভরলাম একটু আগে, তারপরে বালিশের ওয়ারগুলো পোড়ানো হয়েছিল না বলে এগুলো পোড়াচ্ছিলাম। তারপরে আপনাদের দাদাভাই ব্লগটা শুরু করলো। তো চলুন সেই রুমটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই, চল। আর এই যে বাবু এখানে আছে, বাবু বলছে আমাকে গরম লাগছে, তো এখানে পাখাটা চালিয়ে দিয়েই যাবো। পাখাটা চালিয়ে দাও তোকে। ও তো পালিয়ে যাচ্ছে আমাদের সঙ্গে। এই দেখুন, এই যে এখানে এটা রাখা হয়েছে, এখানে এটা রাখা হয়েছে। এখানটা ভালো লাগছে, খারাপ লাগেনি। তারপরে কতক্ষণ থাকবে সেটা হচ্ছে কথা। সেই ঘর থেকে এটা নিয়ে চলে আসতে ভালোই হয়েছে, সেই ঘরটা পরিষ্কার অন্তত থাকবে। মানে ও কি হয়, সব কিছু ঘেঁটে দেয়, এর উপরে সব কিছু ঘেঁটে ঘুটে গোছ করে রেখে দিও আমার বাবু। হ্যাঁ,
তো যাই হোক এখন ঘরটা এমনি আছে বলে ফাঁকা আছে বলে এখন বিছনায় অত্যাচার করছি, এই সন্ধ্যা থেকে বিছনায় অত্যাচার করছি। তো বিছানাটা রোদে দেওয়া হয়েছিল, বিছানা তাও দুপুরবেলা পাততে পারিনি, এতই মানে গরম। গদির উপরেই ঘুমিয়ে একটু মানে বিশ্রাম নিয়েছিলাম, বাবুও ঘুমাচ্ছিল। তো বিকেলবেলা বিছানাপত্র সব পাতলাম, বেডশিট পাতলাম, তারপরে এই ঘরটা একটু গুছাচ্ছিলাম, এই রুমটা। তারপরে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা টন্ধা দিলাম, বাবুকে মুড়ি খাওয়ালাম, আপনার দাদাভাই চা মুড়ি খেলো। তো তারপরে জল ভরলাম, কতগুলো মুড়ি চায়ের সব বাসন ছিল সেগুলো ধোয়াধুয়ি করলাম। তো তাই ভাবলাম যে এখন একটু আপনাদের সাথে একটু, যেহেতু সারাদিন কিছুই শেয়ার করতে পারিনি, তাই একটু আপনাদের সাথে একটু এই এখন কি করছি সে আপডেটটুকুই আপনাদের সাথে শেয়ার করার জন্যই ব্লগটা শেয়ার করা। আর আজকে কী বার বলুন তো, আজকে হলো গিয়ে রবিবার। আর আজকে কত তারিখ বলো তো? 9 জুন, 9 তারিখ তো। তো যাই হোক, এখন সন্ধ্যেবেলা একটু কথা বললাম আপনাদের সাথে। তো চলুন সেই রুমকে যাওয়া যায়, এখানে প্রচণ্ড গরম লাগছে। বাবু পালিয়ে লাইটটা অফ করে। আস্তে আস্তে চল, আমি এটা বন্ধ করছি। উফ ভগবান, বসো। আর মাঝে মাঝে কি বলুন তো, মাঝে মাঝে এই যে একটু বাড়ির লুক বা ঘরের লুক একটু চেঞ্জ করা ভালো, তাই মনে হবে মানে পুরাতন একই জায়গায় তো থাকি, পুরাতন ঘর হলেও কি বলবো নিত্য নতুন ভাবে নতুনত্ব মনে হবে আর কি। নতুন নতুন মানে দুদিন লাগবে, তারপর আবার যেই সেই হবে। যেমন এর মাঝখানে এই কিছুদিন আগে খাটটা একবার ঘোরানো হয়েছিল, অন্যরকম করা হয়েছিল, তার আগে একটা অন্যরকম ছিল, আবার এবারে এরকম ভাবে রাখা হয়েছে। আর আমাদের এইভাবে না রাখলেও নয়, কারণ ওখানে আমাদের চার্জারের চার্জার পয়েন্ট আছে, আর এই মাথাটাকে যদি ওপাশে আবার ঘুরিয়ে দেওয়া হয় ফোনে চার্জ দিতে জানলা আবার খোলা যাবে না, এই হচ্ছে সমস্যাটা হবে। তো জানি না এই তো এখন 3টে জানালাই খোলা যাচ্ছে, মানে কোনো বাতাস, এতদিন ঘরে কিন্তু বাতাস ঢুকতো না, এই একটা জানালা, তার উপরে এই যে নেট করা আছে, একটু বাতাস ঢুকতো না, কিন্তু এইটা দিয়ে, এই যে এদিকে জানালাটা করা আছে, এইটা দিয়ে ভালোই বাতাস ঢুকবে। তো যাই হোক, এই যে এখানটা আবার এখানে যে আছে ফাঁকা, দুদিন পর আবার না বললে হয়, এখানে একটা কিছু শোকেস হোক, যাই হোক, এখানে তো একটা করতে হবে, আলমারি হয়, কারণ বাবুর ওষুধ, জামা কাপড় সব তো ওটার মধ্যেই থাকতো, এখানে যে শোকেসটা ছিল। তো এখানে একটা কিছু না কিছু ব্যবস্থা করতে হবে, এখানে একটা কিছু না কিছু না রাখলে ভালো লাগবে। এই জায়গাতে একটা রাখা হবে, আলমারি হোক, শোকেস হোক, যাই হোক একটা রাখতে হবে, না রাখলে ঘরটা জিনিসপত্র মানে টুকিটাকি জিনিসটা সবসময় ঘরকে নাড়িয়ে যেতে হবে, ওষুধ হোক, যাই হোক, আনতে তখন সমস্যা। যাই হোক, এইটুকুই আপডেট আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। ওর মাথায় কেমন খেরা ভূত ধরে মাঝে মাঝে, সেই খেরা ভূতটা না, কয়েকদিন আগে বলতে সেই কাকুকে ডেকেছিলাম ওই ঘরটা পরিষ্কার করার জন্য, যে স্টোর রুমটা আপনাদেরকে দেখিয়েছিলাম, তারপরে সেটা আসেনি পরিষ্কার করার জন্য, প্রায় 1.5 মাস থেকে বলে রেখেছি। তারপরে সে আসেনি, যদিও একটু কাজ করলো, তারপরে দুদিন বন্ধ করেছে, সে আসেনি, কেননা এই জিনিসটা না ঢুকাতে পারলে তার তো হবে না। তবু একবার চেষ্টা করেছিলাম নিজেরা, কিন্তু দেখলাম কাজ মানে দরজা দিয়ে ঢুকছিল না কিছুতেই, কারণ একটু একটু বাগদা আছে। না, কাজ কি ওরকম মানে পরপর হয়ে গেলেই ভালো লাগবে। ওই এক সপ্তাহ মানে কাজ করার পর আবার এক সপ্তাহ, সে সোমবার কাজ করতে এসেছিল আগের সপ্তাহ, আজকে রবিবার আবার এসেছে, তাহলে বলুন ভাল লাগে না? মাঝে মাঝে কি ও, আমি বলেছি তো হবে, কিন্তু ও কি করছে আমার সঙ্গে ঝগড়া করছে, না কবে হবে কবে হবে, আমি যখন সময় হবে। তারপরে কিছুদিন পরে এখন বলছি এত গরম, দুদিন পরে আবার বর্ষা নেমে যাবে, তখন কি আর এইসব গুলো করা যাবে? যাক, প্রচন্ড গরম, আর আপনার সাথে কথা বলবো বলে আমি জামা গায়ে দিলাম। কাজকর্ম মানে কি বলবো, এখন রাত্রিতে কি খাবার দাবার করবো সেটা এখনো ঠিক করিনি। এবারে মানে রাত্রিতে জিজ্ঞেস করবো ওদেরকে ওরা কি খাবে, তারপরে রাত্রির খাবার দাবার করবো। আপনার দাদা ভাইয়ের রুটি খাবো না, আছে, করলে ভাত করবে। তো যাই হোক, আর আজকের ব্লগটা আমি বড় কিছু মানে বেশি কিছু আর বক করছি না, কারণ কাজকর্ম তো কিছুই আপনাদের সাথে শেয়ার করছি না, এইটুকুই মানে দেখাবো বা এইটুকু আপডেট আপনাদের সাথে শেয়ার করবো বলেই আশা আজ সন্ধেবেলা এখন। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই, টাটা বন্ধুরা, শুভরাত্রি। এই তো বাবু আছে, বাবু আচ্ছা, আছে। বাবু কেমন লেগেছে বলো, তোমার কেমন লেগেছে এটা? ভালো লেগেছে। কেমন লেগেছে ঘরটা? বাবু তো বলতে হ্যাঁ, তো বাবু এখন আজকে পড়তে বসছিল, হ্যাঁ পড়তে বসছিল, একটু ছবি টবি আঁকছিল। ওর দিদির সাথে। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকুন, আর টাটা।